তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ থেকে আমরা এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইটির ইডিয়মস অ্যান্ড ফ্রেজ চ্যাপ্টারের সমস্ত ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো বাংলা মিনিং সহ প্রত্যেকটি সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওটিতে আমরা প্রথম যে 31 ইডিয়মস রয়েছে তো প্রত্যেকটি সম্পর্কে জানবো। তো এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু তোমাদের এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজের সম্পর্কে অন্য কোনো বই পড়তে হবে না। আর এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো কী বলবো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে ইডিয়মস বা ফ্রেজ কী। তো ইডিয়মস হলো এই যে গ্রুপ অফ ওয়ার্ডস অর ফ্রেজ যার যে ইনার মিনিং কিন্তু ডিফারেন্ট ফ্রম দ্য লিটারাল মিনিং, অর্থাৎ তার যে অন্তর্নিহিত অর্থ তার আক্ষরিক অর্থের থেকে কিন্তু আলাদা হয়। তো সেই যে গ্রুপ অফ ওয়ার্ডস বা ফ্রেজগুলোই হচ্ছে আমাদের ইডিয়মস। তো এবার এই ইডিয়মসগুলো সেন্টেন্সে এই কারণেই ব্যবহার হয় যাতে আমাদের বাক্যের কী হয়, সৌন্দর্য বাড়ে। তো বাক্যের বিউটি বা বিউটিফাই করার জন্য একটা সেন্টেন্সকে আমরা ইডিয়মসের ব্যবহার করে থাকি। তো এবার চলো দেখে নেই। তো সবার প্রথমে আসবো এ সিরিজের ফার্স্ট ইডিয়ম কী রয়েছে, অ্যাট ওয়ান্স উইথস এন্ড, অর্থাৎ একজনের বুদ্ধির শেষ সীমায়। তো এটার অ্যাকচুয়াল মিনিং হলো এই ইডিয়মটির যে পারপ্লেক্সড বা ফুললি কনফিউজড, অর্থাৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। অর্থাৎ একজনের বা কোনো একজন ব্যক্তির যখন বুদ্ধি শেষ হয়ে যায়, যখন সে বুঝে উঠতে পারে না ফাইনালি গিয়ে সে কি করবে বা কি না করবে। তো এই সিচুয়েশনটাকে ডেসক্রাইব করার জন্যই কিন্তু অ্যাট ওয়ান্স উইথস এন্ড ইডিয়মটাকে আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল দেখো যে সোহান ওয়াজ অ্যাট ইজ উইথস এন্ড টু ফাইন্ড দ্যাট হিজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ টেকেন পয়জন। যে সোহানের ছোট ভাই সে বিষ পান করেছে, এটা জানার পর কিন্তু সোহান পুরোপুরি একটা ফুললি কনফিউজড বা পারপ্লেক্সড হয়ে গিয়েছিল। নেক্সট, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, অর্থাৎ একজনের নখের ডগায় মানে নখদর্পণে। তো বা কমপ্লিট নলেজ, অর্থাৎ এটার এই যে ইডিয়মটি রয়েছে এর মানে হলো কমপ্লিট নলেজ, অর্থাৎ ফুললি একটা নলেজ যখন মানুষের থাকবে কোনো বিষয়ের উপর বা কোনো কিছুর উপরে, তখন কিন্তু আমরা ইডিয়মটি ব্যবহার করতে পারবো। ফর এক্সাম্পল দেখো কি বলছে যে অল দ্য রুলস অফ সিনথেসিস আর অ্যাট হিজ ফিঙ্গার টিপস। সিনথেসিসের সমস্ত রুলস, সমস্ত যে রুলসগুলো রয়েছে সেগুলো তার নখের ডগায় মানে নখদর্পণে, অর্থাৎ সে মানে হি ইজ রেডি টু রিপ্লাই অ্যাট এনি টাইমস, অর্থাৎ যে কোনো মুহূর্তে কিন্তু সে এই সিনথেসিসের রুলসগুলো সম্পর্কে বলে দিতে পারে। তো কমপ্লিট নলেজ যখন থাকবে আমাদের কোনো বিষয়ের উপর, তখনই কিন্তু আমরা ব্যবহার করব অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। নেক্সট নাম্বার 3 দেখো কি বলছে, অ্যাট দ্য স্পান অফ দ্য মোমেন্ট, অর্থাৎ উইথাউট ডিলে। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট কথাটির এই ইডিয়মটির মানে তৎক্ষণাৎ, অর্থাৎ বাংলা মিনিং হলো যে ক্ষণকালে, অর্থাৎ সেই সময়ের মধ্যেই অর্থে বোঝাচ্ছে যে উইথাউট ডিলে মানে কোনো বিলম্ব না করে। ফর এক্সাম্পল দেখো কি বলছে যে ইন অ্যান ইন্টারভিউ উই মাস্ট রিপ্লাই অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট, অর্থাৎ ইন্টারভিউ যখন আমরা রিপ্লাই করি তখন কিন্তু আমাদের অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট উই শুড রিপ্লাই মানে আমাদের উত্তর দেওয়া উচিত, মানে ক্ষণকালে যখনই কোশ্চেন করবে তৎক্ষণাৎ আমাদের রিপ্লাইটা দেওয়া উচিত বা আমাদের দিতে হবে। এখানে বলছে ইন অ্যান ইন্টারভিউ উই মাস্ট রিপ্লাই, আমাদের অবশ্যই ক্ষণকালে বা তৎক্ষণাৎ অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট সেই রিপ্লাই দিতে হবে আর কি। নেক্সট দেখো কি বলছে, অল ইন অল, অর্থাৎ অল ইন অল মানে সর্বে সর্বা, মোস্ট ইম্পর্ট্যান্ট মানে সব থেকে গুরুত্বপূর্ণ বা সবার চেয়ে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা বস্তুর কথা বললে কিন্তু আমরা এই অল ইন অল ব্যবহার করি। যেমন অ্যাজ হি ওয়াজ দ্য অনলি সান ইন এ বিগ ফ্যামিলি হি ওয়াজ অল ইন অল ইন হিজ হোম। যেহেতু সে একটি বড় পরিবারের একমাত্র সন্তান, পুত্র সন্তান, বলছে তাই সে অল ইন অল ইন হিজ হোম, অর্থাৎ তার বাড়িতে কিন্তু সেই সর্বে সর্বা। নেক্সট দেখো
অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, কোয়ার্টার মানে আমরা জানি যে মানে ঘর বা ঘরের যে রুম আর কি। তো অ্যাট ক্লোজ কোয়ার্টার্স মানে নিকট কোনো যে ক্লোজ কোয়ার্টার্স অর্থাৎ নিকটবর্তী যে কোয়ার্টার্স অর্থাৎ রুম। তো এর ইনার মিনিং হলো যে ক্লোজ এক্সামিনেশনস, অর্থাৎ এটার বাংলা মিনিং এরকম দাঁড়ায় যে অতি নিকটে, অতি সন্নিকটে অর্থে। যেমন ফর এক্সাম্পল, ম্যানি অফ মাই ফ্রেন্ডস প্রুভ সেলফিশ অ্যাট ক্লোজ কোয়ার্টার্স, অর্থাৎ আমার অনেক বন্ধুই মানে খুব দ্রুততার সঙ্গে বা অতি নিকটেই, অল্প দিনের মধ্যেই, এরকম অর্থে বোঝাচ্ছে যে অল্প দিনের মধ্যে বা অল্প সময়ের মধ্যেই তারা সেলফিশ প্রমাণিত হয়েছে আর কি, স্বার্থপর প্রমাণিত হয়েছে। তো বোঝা গেল। নেক্সট 6, অ্যাপল পাই অর্ডার। অ্যাপল পাই অর্ডার মানে অ্যাপল আমরা জানি ফ্রুট, পাই হচ্ছে যেটা আমরা বলি পিঠে বা পায়েস। তো অ্যাপল পাই অর্ডার অর্থাৎ এর আক্ষরিক অর্থ হচ্ছে এরকম। তো অর্ডার একটা শৃঙ্খলা বা কোনো কিছু একটা যখন সিস্টেমেটিক অর্থে বোঝাচ্ছে, তো এর ইনার মিনিং হলো যে ইন এ পারফেক্ট অর্ডার, অর্থাৎ নিখুঁতভাবে বা নিখুঁত শৃঙ্খলার মধ্যে যে কিছু বোঝাচ্ছে এখানে। তো এখানে কি বলছে, অন দ্য ইভ অফ ইন্সপেকশন এভরিথিং ওয়াজ কেপ্ট ইন অ্যাপল পাই অর্ডার। তো যেদিন সন্ধ্যাবেলায় ইন্সপেকশন হয়েছিল, তো সেই সময় সব কিছুকে অ্যাপল পাই অর্ডারে অর্থাৎ একদম নিখুঁত শৃঙ্খলাভাবে সেগুলোকে রাখা হয়েছিল, সিস্টেমেটিক রাখা হয়েছিল। সো এটাই হলো অ্যাপল পাই অর্ডার। নেক্সট আমরা আসবো নেক্সট দেখো 7th যে ইডিয়মটি রয়েছে এখানে কি বলছে, অ্যাবাভ বোট। অ্যাবাভ বোট, বোট মানে আমরা জানি যে পর্ষদ বা কাউন্সিল অর্থে বোঝায়। তো পর্ষদের উপরে বা বোর্ডের উপরে যদি আমরা লিটারেল মিনিং ধরি তাহলে এরকম বোঝাচ্ছে, কিন্তু এর অ্যাকচুয়ালি ইনার মিনিং হলো অ্যাবাভ বোট সৎ, এবং যদি বলা যায় সেটা অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ সৎ এবং অকপট এবং ফ্র্যাঙ্ক আর কি। তো কোনো একজন ব্যক্তির সম্পর্কে এই ইডিয়মটি ব্যবহার করা হয় যে অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড আর কি, সৎ এবং সোজা সাপটা। সো হি ইজ নোন ফর হিজ অ্যাবাভ বোট কন্ডাক্ট। বলছে সে তার যে সৎ এবং যে ফ্র্যাঙ্ক যে বিহেভিয়ার বা কন্ডাক্ট, তার জন্য কিন্তু সে পরিচিত আর কি, বা মানুষ তাকে ভালোবাসে। বোঝা গেল। এবার আসবো আমরা 8, অ্যাবাভ অল, অর্থাৎ সবার উপরে সর্বোপরি, বিফোর এভরিথিং এলস, অর্থাৎ সব থেকে বা সবার চেয়ে যখন কোনো কিছু বা কোনো ব্যক্তি ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন আমরা এই ইডিয়মটি ব্যবহার করি যে অ্যাবাভ অল বা ফ্রেজটি ব্যবহার করি। হি ইজ ব্লান্ট অ্যান্ড ডেয়ার ডেভিল। বলছে সে ব্লান্ট মানে আমরা জানি যে ভোঁতা, অর্থাৎ সে হচ্ছে বর্বর আর কি, অ্যান্ড ডেয়ার ডেভিল অর্থাৎ শয়তান, হিংস্র শয়তান অর্থে এটা বোঝাচ্ছে আর কি। সো অ্যাবাভ অল সর্বোপরি সে একগুয়ে, ব্লান্ট বা কী বলবো হিংস্র, এবং হচ্ছে ডেয়ার ডেভিল অর্থাৎ শয়তান। নেক্সট দেখো, অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল, অর্থাৎ ফিডেল মানে আমরা জানি যে বেহালা, একটা বাদ্যযন্ত্র। সো একটা বাদ্যযন্ত্রের মতো ফিট, উপযুক্ত আর কি। তো এটার অ্যাকচুয়ালি ইনার মিনিং হলো যে যখন কোনো একজন ব্যক্তি বা কিছু কোনো একটা সিচুয়েশনের সঙ্গে তাল মিলিয়ে যখন সে ফিট হয়ে যায়, অর্থাৎ অ্যাপ্লিকেবল বা উপযুক্ত হয়, সুইটেবল অর্থে কিন্তু এটা বলা হয় যে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল, অর্থাৎ স্ট্রং অ্যান্ড হেলদি। হি হ্যাজ রিকভার্ড, তো এক্সাম্পলটি দেখো যে হি হ্যাজ রিকভার্ড ফ্রম ইলনেস অ্যান্ড নাও হি ইজ অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল। বলছে সে তার যে অসুস্থতা থেকে রিকভারি করেছে এবং এখন সে পুরোপুরি মানে ফিডেল, বেহালার মতো বুঝে ফিট রয়েছে, উপযুক্ত, অর্থাৎ বেহালার মতো ফিট মানে সে স্ট্রং অ্যান্ড হেলদি হয়ে উঠেছে আর কি। নেক্সট, অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম, র্যান্ডম মানে আমরা জানি যে একটা এলোমেলোভাবে আর কি। তো অ্যাট র্যান্ডম কথাটির অ্যাকচুয়াল বাংলা মিনিং হলো যে ইডিয়মটির বাংলা মিনিং হলো কি বলবো যে এলোমেলোভাবে বা এলোপাতাড়িভাবে, এইমলেসলি, অর্থাৎ যখন কোনো আমাদের পার্টিকুলার কোনো কিছুর উপরে এইম থাকবে না,
বা টার্গেট থাকে না, তখনই কিন্তু আমরা এই ইডিয়মটি ব্যবহার করি যে অ্যাট র্যান্ডম। সো দ্য মিলিটেন্টস ফায়ার্ড অ্যাট র্যান্ডম কিলিং এ লট অফ ইনোসেন্ট পারসনস। অর্থাৎ মিলিটেন্টস বলতে কী বোঝায়? যারা দুষ্কৃতী। তো সেই দুষ্কৃতীরা এলোপাতারিভাবে গুলি চালিয়ে প্রচুর বলছে নিরপরাধ যে ইনোসেন্ট পারসনস, নিরপরাধ মানুষের জীবন নিয়ে নিয়েছে। সো অ্যাট র্যান্ডম হচ্ছে এলোপাতারি বা এলোমেলোভাবে আর কি। নেক্সট 11, অ্যাট এ লুজ এন্ড। অ্যাট এ লুজ এন্ড, লুজ মানে আমরা জানি আলগা, তো এন্ড মানে শেষ, তো একটা আলগা শেষে। অর্থাৎ এই কথাটির অ্যাকচুয়াল মিনিং হলো ইডিয়মটির যে আনঅকুপাইড বা আইডেল। অর্থাৎ আমরা যখন আমাদের হাতে কোনো কিছুই থাকে না করার, বা আমাদের কোনো কিছু করার প্রতি একটা ইন্টারেস্ট থাকে না, তখনই কিন্তু আমরা এই ইডিয়মটা ব্যবহার করে থাকি এটি লুজ এন্ড, আনঅকুপাইড বা আইডেল। এক্সাম্পলটি দেখো যে নাওএডেজ হি ইজ অ্যাট লুজ এন্ড বিকজ হি হ্যাজ ওন্ড আপ হিজ বিজনেস। বলছে বর্তমানে নাওএডেজ, বর্তমানে সে একটি লুজ এন্ড সিচুয়েশনে পড়ে গিয়েছে, অর্থাৎ আলগা শেষে, মানে আইডেল, অলস হয়ে গিয়েছে। অর্থাৎ তার সে কী বলবো, যে কোনো কাজের মধ্যে সে যুক্ত নয়। হ্যাঁ, সে অলস প্রকৃতি হয়ে গিয়েছে, কারণ সে তার ব্যবসা খুইয়ে দিয়েছে, অর্থাৎ ব্যবসাটাকে ডাউন করে দিয়েছে, ওন্ড আপ। নেক্সট আসবো 12। দেখো কি বলছে যে অ্যাট লজার হেডস। লজার সেটস অ্যাকচুয়ালি এই ইডিএমটির বাংলা মানে হলো যে একটা যখন কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি কী বলবো, যে কোনো বিষয়ের উপরে বা কোনো কিছু নিয়ে চরম দ্বন্দ্ব বা ঝগড়ার মধ্যে পড়ে যায়, তখনই এই ইডিএমটি ব্যবহার করা হয় অ্যাট লজার হেডস। টু বি অ্যাট স্ট্রাইপ, অর্থাৎ ঝগড়া বা দ্বন্দ্বের মধ্যে থাকা। ফর এক্সাম্পল দেখো যে দ্য পার্টনার্স অফ আর ফার্ম আর অ্যাট লজার হেডস দিস ডেজ। তো এটা বলছে যে আমাদের ফার্মের যে পার্টনারগুলো, তো তারা বর্তমানে কী রয়েছে, অ্যাট লজার সেটস দিস ডেজ, অর্থাৎ এই বর্তমানে তারা একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে, তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তো অ্যাট লজার সেট কথাটির মানে কিন্তু দ্বন্দ্বের মধ্যে থাকা বা ঝগড়ারত অবস্থায় থাকা, এটাই অর্থে বোঝায়। তো নেক্সট দেখো 13, অ্যাট অটস। অ্যাট অটস এই ফ্রেজ বা ইডিএমটির মানে হলো যে ইন ডিসপিউট, অর্থাৎ অ্যাট অটস কথাটির মানে হলো যে ডিসপিউটেড, ওই ডিসপিউট বা কী বলবো, এটা ওই ঝগড়া বা মতভেদ, মানে বিশেষ করে যে মতভেদ অর্থে বোঝায়, যে অ্যাট অটস মতভেদ থাকা বা মতানৈক্য থাকা অর্থে বোঝায়। ফর এক্সাম্পল দেখো যে দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ার অ্যাট অটস ওভার দ্য সিলেকশন প্রসিডিওর। বলছে যে নির্বাচন পদ্ধতির নিয়ে যে যারা গ্রুপ মেম্বার রয়েছে তারা কিন্তু একটা মতানৈক্য রয়েছে, মানে তাদের মতের মধ্যে মিল নেই আর কি। দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ ওয়ার অ্যাট অটস, মানে তাদের মধ্যে একটা ডিসপিউট বা মতভেদ চলছে। ওয়ার অর্থাৎ এখানে চলছে বলতে ভুল হবে, এখানে অতীতকালের কথা বলছে। তো ওয়ার মানে তাদের মধ্যে একটা মতভেদ ছিল আর কি, তাদের মতামত বিভিন্ন ছিল, এই অর্থে বোঝাচ্ছে অ্যাট অটস। নেক্সট 14, অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। অ্যাপল অফ ডিসকর্ড, তো অ্যাপল অফ ডিসকর্ডের অ্যাকচুয়াল মিনিং হলো যে কজ অফ কোয়ারেল, অর্থাৎ ইনার মিনিং হলো যে কজ অফ কোয়ারেল, মানে ঝগড়ার কী বলবো একটা কারণ আর কি, বা ম্যাটার অফ কী বলবো কনফ্লিক্ট বা ম্যাটার অফ ডিসপিউট। তো দেখো উদাহরণ যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন টু সিস্টার্স। বলছে অ্যানসেস্ট্রাল প্রপার্টি, ওই যে পৈতৃক যে সম্পত্তি বা পূর্বপুরুষের যে সম্পত্তি আর কি, তো সেই সম্পত্তিটি হচ্ছে দুই বোনের মধ্যে বিবাদের বিষয় আর কি, বা দ্বন্দ্বের বিষয় আর কি। তো সেটাই হচ্ছে আমাদের অ্যাপল অফ ডিসকর্ড আর কি। তো কোনো কিছু সেটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি হতে পারে, বা দেখা গেল এনিথিং হতে পারে, যে জুয়েলারি হতে পারে, দ্য জুয়েলারি ইজ অর দ্য চেইন, দ্য গোল্ড চেইন ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন টু সিস্টার্স। যখন
কোনো কিছু নিয়ে, কোনো কিছু বিষয় বা কোনো কিছু একটা প্রপার্টি, যে কোনো জিনিস নিয়ে যেই জিনিসটার উপর বেস করে ঝগড়া বাঁধে, দ্বন্দ্ব হয়, তো তখনই কিন্তু আমরা এই ইডিয়মটি ব্যবহার করে থাকি, অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। নেক্সট 15, অ্যাট ক্রস পারপাসেস আর কি। অ্যাট ক্রস পারপাসেস, এই ইডিয়মটির মানে হলো যে হ্যাভ কনফ্লিক্টিং ইন্টেনশনস, অর্থাৎ বিপরীত উদ্দেশ্য যখন থাকে আমাদের ব্যক্তির মধ্যে আর কি, তখনই কিন্তু আমরা, তো যখন দেখা গেল দুজন বা তার বেশি ব্যক্তির মধ্যে আর কি যে দ্বন্দ্ব থাকে আর কি, কনফ্লিক্ট, মানে তাদের যে মনোভাব বা তাদের যে আলাদা আলাদা মত থাকে, বিপরীত উদ্দেশ্য থাকে আর কি, তখনই কিন্তু এটা ব্যবহার হয় এই ইডিয়মটা, অ্যাট ক্রস পারপাসেস। উদাহরণ দেখো যে হাউ ক্যান দেয়ার বি পিস ইন দেয়ার ফ্যামিলি হোয়েন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর অ্যাট ক্রস পারপাসেস। বলছে যখন স্বামী এবং স্ত্রী তাদের উদ্দেশ্য আলাদা আলাদা, তাদের মতভেদ রয়েছে, তাদের মানে কি বলবো যে তাদের মনের মিল নেই বলা যায় আর কি, বা তাদের উদ্দেশ্য আলাদা, তখন সেই ফ্যামিলিতে কি করে শান্তি বিরাজ করবে? ইজ ইট পসিবল? নো, ইট ইজ নট পসিবল টু হ্যাভ পিস ইন দ্যাট ফ্যামিলি হোয়ার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাভ দেয়ার ডিফারেন্ট পারপাসেস, ডিফারেন্ট ইন্টেনশনস আর কি। নেক্সট 16 দেখো কি বলছে, আফটার ওয়ান্স ওন হার্ট। বলছে আফটার ওয়ান্স ওন হার্ট, একজনের হৃদয়ের পরে আর কি, নিজের হৃদয়ের পরে আর কি। অর্থাৎ এর অর্থ হলো যে টু ওয়ান্স লাইকিং, বা মনের মতো আর কি, যখন আমাদের কোনো কিছু পরম প্রিয় বা মনের মতো হয়, তো সেই অর্থে আমরা আফটার ওয়ান্স ওন হার্ট ইডিয়মটি ব্যবহার করি। ফর এক্সাম্পল, হোয়েন দীপা মেট এ ম্যান আফটার হার ওন হার্ট শি গট ম্যারিড টু হিম। বলছে যখন দীপা তার মনের মতো মানুষ পেয়েছিল, একটা ছেলে পেয়েছিল, তারপরেই সে তাকে বিয়ে করেছিল আর কি। তো আফটার ওয়ান্স ওন হার্ট, মনের মতো। নেক্সট 17 কি বলছে, অ্যাট দ্য বটম অফ, অর্থাৎ তলদেশে, তলায়। টু বি মেনলি রেসপন্সিবল, অর্থাৎ প্রধানভাবে দায়ী বা রেসপন্সিবল আর কি। এটার অ্যাকচুয়াল মিনিং হলো, বাংলা মানে হলো যে মূলত আর কি, অর্থাৎ যে কোনো কিছুর ঝগড়া বা যে কোনো কিছুর যখন মানে বেস বা মূল মেনলি রেসপন্সিবল থাকবে কোনো একজন ব্যক্তি বা কিছু, তখনই এই সিচুয়েশনটাকে ডিসক্রাইব করতে আমরা অ্যাট দ্য বটম অফ কথাটি ব্যবহার করি। তো কি বলছে উদাহরণ দেখো, অ্যাট দ্য বটম অফ টু বি মেনলি রেসপন্সিবল ফর। উদাহরণ কি বলছে যে ইট ওয়াজ ফাউন্ড লেটার দ্যাট শানু ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য হোল ট্রাবল। যে শানু, পরবর্তীতে এটা বোঝা গিয়েছিল বা জানা গিয়েছিল যে শানু পুরো যে ট্রাবল বা সমস্যা বা পুরো কী বলবো যে জটিলতার একদম জন্য প্রধান দায়ী ছিল আর কি। তো এবার নেক্সট আসবো 18-এ, কী বলছে দেখো, অ্যাট এ লস, অর্থাৎ টু বি আনএবল, অ্যাট এ লস, টু বি আনএবল টু ডিসাইড ইট মে বি। তো কি বলছে, অ্যাট এ লস কথাটির মানে হলো যে ওই কিং কর্তব্য বিমূঢ়, অর্থাৎ পারপ্লেক্সড। যে ফার্স্ট আমরা ইডিয়মটি পেয়েছিলাম অ্যাট ওয়ান্স উইথ সেন্ট, তো অ্যাট এ লস কথাটির মানেও কিন্তু ঠিক সেটাই। তো উদাহরণটি দেখো কি বলছে, যে আই অ্যাম অ্যাট এ লস টু নো হোয়াট টু ডু। বলছে যে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি, এটা জানতে যে কি করবো আর কি, এটা ভেবে আর কি। নেক্সট 19 কি বলছে দেখো, যে অ্যাট ডেগার্স ডন, অর্থাৎ বিটার এনিমিটি আর কি। অর্থাৎ যে ডেগার্স ডন ইডিয়মটির মানে হলো যে যখন আমাদের
দুজন বা তার বেশি ব্যক্তির মধ্যে যে একটা চরম যে কি বলবো যে বিরোধী সম্পর্ক থাকবে, বৈপরীত্য সম্পর্ক, অর্থাৎ যেমন সাপে নেউলে যে সম্পর্ক হয়, যেমন সাপ নেউলকে দেখতে পারে না, আবার নেউল কিন্তু সাপকে সহ্য করতে পারে না। তো এই যে সিচুয়েশনটাকে এক্সপ্লেন করার জন্য আমরা কিন্তু অ্যাট ডেগার্স ড্রন যে ইডিয়ামটি রয়েছে সেটা ব্যবহার করি। ফর এক্সাম্পল দেখো, দ্য কোয়ারেল বিটুইন দ্য টু ব্রাদার্স হ্যাজ গ্রোন bitter to have bitter enmity, অর্থাৎ যে চরম শত্রুতা থাকা, শত্রু ভাব থাকা আর কি, এটা অর্থেই আমরা কিন্তু এই অ্যাট ডেগার্স ড্রন কথাটি ব্যবহার করি। তো এক্সাম্পলটি দেখো, দ্য কোয়ারেল বিটুইন দ্য টু ব্রাদার্স হ্যাজ গ্রোন মোর বিটার নাও অ্যান্ড দে আর অ্যাট ডেগার্স ড্রন আর কি। তো বলছে যে দুই ভাইয়ের মধ্যে যে ঝগড়া, বিবাদ, কোয়ারেল আর কি, সো এটা এতটাই তিক্ততায় পরিণত হয়েছে যে এখন তারা সাপে নেউলের মতো তাদের মধ্যে অবস্থা আর কি, তাদের সাপে নেউলের সম্পর্ক আর কি। তো নেক্সট দেখো কি বলছে, 20 অ্যাট লার্জ, অর্থাৎ অ্যাট লার্জ, লার্জ মানে আমরা জানি যে বড় আকারের আর কি। তো অ্যাট লার্জ ফ্রেজটির মানে হলো অ্যাবসকন্ড, টু কিপ আনচেইনড, অর্থাৎ মুক্ত বা স্বাধীন কোনো কিছু থাকা, স্বাধীন অবস্থা। তো এই স্বাধীন অবস্থার কথা বলতেই, অনাবদ্ধ বা মুক্ত বা স্বাধীনতার কথা বলতেই কিন্তু এই ফ্রেজটি ব্যবহার করা হয়, অ্যাট লার্জ। সো পিপল কিপ দেয়ার ডগস অ্যাট লার্জ অ্যাট নাইট, বলছে যে মানুষ কী করে তাদের কুকুরগুলোকে রাত্রিবেলা ছেড়ে দেয়, মানে স্বাধীন বা মুক্ত করে দেয়, অনাবদ্ধ রাখে আর কি। ইনি বলছে 21 অ্যাট সি, অর্থাৎ অ্যাপ্লাইড টু এ পার্সন কনফিউজড, ওই কিং কর্তব্য বিমূঢ় অ্যাট ওয়ান্স উইটসেন্ট, অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার বুদ্ধি হারিয়ে ফেলে, হতবাক বা কনফিউজড হয়ে যায়, তখন এই ইডিয়ামটি ব্যবহার হয়। তো উদাহরণটি দেখো কি বলছে, মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি ইন ম্যাথস, যে আমার বোন যে রয়েছে সে কিন্তু অঙ্কে পুরোপুরি কনফিউজড, বলছে সে ভালো নয় আর কি ম্যাথামেটিক্সে, সে ক্যানট সলভ এ সিঙ্গেল প্রবলেম, বলছে সে একটা ছোট প্রবলেমও কিন্তু সলভ করতে পারে না, অর্থাৎ সে ম্যাথামেটিক্সে একদম কাঁচা আর কি, কনফিউজড বা অ্যাট সি, অর্থাৎ অ্যাট উইটস এন্ড। নেক্সট 22 অ্যাড ফিউল টু দ্য ফ্লেম অর ফায়ার আর কি, টু মেক ম্যাটার ওর্স, অর্থাৎ অ্যাড ফিউল টু দ্য ফ্লেম অর ফায়ার, বলছে জ্বালানি, ওই আগুনের সঙ্গে জ্বালানি অ্যাড করো, অর্থাৎ অ্যাড করতে বলছে আগুনে বা আগুনের শিখায় আর কি। তো এই ইডিয়মটির ইনার মিনিং হলো যে টু মেক ম্যাটার ওর্স, কোনো বিষয়কে আরও মানে জটিল করা বা সেটাকে কী বলবো তার যে খারাপ পরিস্থিতি নিয়ে আসা আর কি। তো এটাকে অ্যাকচুয়ালি কী বলবো, ইডিয়মটির বাংলা হলো যে আগুনে ঘি ঢালা আর কি, যাকে বলে। সো আগুনে যদি আমরা ঘি ঢালি তাহলে কী হয়, বা পেট্রোল ঢেলে দিই তাহলে কিন্তু সেটা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। তো এই যে কোনো সিচুয়েশনকে তার বর্তমান অবস্থা থেকে আরও খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমরা ব্যবহার করি অ্যাড ফিউল টু দ্য ফ্লেম অর ফায়ার আর কি। সো দ্য অ্যাটেম্প টু সাপ্রেস দ্য হেজিটেশন অফ দ্য স্ট্রাইকার্স অনলি অ্যাডেড ফিউল টু দ্য ফ্লেম, অর্থাৎ ওই এজিটেশন অফ দ্য স্ট্রাইকার্স, ধর্মঘটদের তাদের যে এজিটেশন সেটাকে দমন করার যে লক্ষ্য আর কি, সেই লক্ষ্য তাদের দমন করার যে প্রচেষ্টা, তো সেটা কি করেছে, আগুনে ঘি ঢেলে দিয়েছে, অর্থাৎ সেই তাদের যে স্ট্রাইকার্সদের যে বর্তমান যে পরিস্থিতি, এজিটেশন মানে উত্তেজনা, সেটা আরও বেড়ে গিয়েছে আর কি। নেক্সট দেখো 23 কী বলছে, অ্যাট 6s and 7s, অর্থাৎ ইন ডিসঅর্ডার, মানে যখন কোনো কিছু ওই যে অ্যাট র্যান্ডম আর কি, অর্থাৎ মানে শৃঙ্খলাবদ্ধভাবে বা সঠিকভাবে থাকবে না, সিস্টেমেটিক থাকবে না, তখন কিন্তু আমরা এই ইডিয়ামটি ব্যবহার করি অ্যাট 6s and 7s, তো ডিসঅর্ডার আর কি। তো উদাহরণ দেখো কি বলছে, দেয়ার ওয়াজ এ রবারি ইন আওয়ার নেইবারহুড লাস্ট নাইট, বলছে গত রাত্রে আমাদের যে নাইবারহুডে আর কি, অর্থাৎ পাড়ায় প্রতিবেশী এলাকায় একটি রবারি হয়েছে, ডাকাতি হয়েছিল। এবং হোয়েন আই এন্টার দ্য হাউস
টু এনকোয়ার। আর আর আমি যখন সেই বাড়িটিতে ঢুকেছিলাম এনকোয়ার করার জন্য, তদন্ত করার জন্য, এভরিথিং ওয়াজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, তখন দেখেছিলাম সমস্ত কিছুই মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, ডিসঅর্ডার, বিশৃঙ্খল অবস্থায় ছিল আর কি। এবার নেক্সট দেখব 24 কি বলছে যে অ্যাসিউম ইয়ার্স টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, অর্থাৎ অন্যের সামনে নিজেকে বড় ভাবা, সুপিরিয়র ভাবা। তো এটা একটা ব্যাড কী বলবো কোয়ালিটি। তো অ্যাজুম ইয়ার্স কথাটির মানে হলো যে অন্যের সামনে নিজেকে বড় করে দেখানো। তো দেখো উদাহরণটি কি বলছে যে দ্য রিচ আর ইন দ্য হ্যাবিট অফ অ্যাজুমিং ইয়ার ইন দ্য প্রেজেন্স অফ দেয়ার পুয়ার রিলেশনস, অর্থাৎ যারা বৃত্তশালী বা ধনশালী লোক, তারা তাদের যখন সেই দরিদ্র যারা তাদের আত্মীয়, সেই দরিদ্র আত্মীয়ের উপস্থিতিতে তারা নিজেদেরকে সবসময় কী করে বড় দেখানোর চেষ্টা করে আর কি। মানে তারা বড় ভাবে, সুপিরিয়র ভাবে নিজেদের। অ্যাজুম ইয়ার্স নিজেকে বড় ভাবা, টু প্রিটেন্ড সুপিরিয়রিটি, মানে তারা যদিও তারা নিজেকে বড় দেখানোর ভান করে, কিন্তু অ্যাকচুয়ালি তারা তত বড় নয়। নেক্সট দেখো কি বলছে 25 আর্গাস আইট। আর্গাস আমরা জানি কে ছিল, একজন জায়েন্ট ছিল, মানে যেটা গ্রিক মিথোলজিতে রয়েছে, গ্রিক পুরাণ তত্ত্বের মতে আর কি, যে আর্গাস হলো বা আর্গাস পেনপটিস ছিল একজন 100 জায়েন্ট, অর্থাৎ যার 100 চোখ ছিল, এবং সে সেই 100টা চোখ দিয়ে সদা সতর্ক থাকতো, সবসময় সব কিছুর উপর নজর রাখতো আর কি। তো এই আর্গাস আইট যে ইডিয়মটি রয়েছে, এটার অ্যাকচুয়াল মিনিং হলো যে ভেরি কেয়ারফুল বা অবজারভ্যান্ট আর কি, অর্থাৎ সদা সতর্ক থাকা, সদা অলওয়েজ কেয়ারফুল থাকা আর কি। তো অ্যাজ এ পলিটিশিয়ান হি ইজ আর্গাসাইট, অর্থাৎ রাজনীতিবিদ হিসেবে সে কিন্তু সদা সতর্ক থাকে, অ্যান্ড নেভার ওভারলুকস ইভেন এ স্মল ম্যাটার, এবং কখনোই কোনো ছোট্ট কোনো একটা ব্যাপার নিয়েও কখনো সেটাকে ওভারলুকস করে না বা নেগলেক্ট করে না আর কি। নেক্সট দেখো 26 কি বলছে, অ্যাট এ স্টোনস থ্রো মানে পাথর ছোড়া। তো এই ইডিএমটির অ্যাকচুয়াল বাংলা মিনিং হলো যে কি ঢিল ছোড়া দূরত্বে আর কি, মানে অতি নিকটে আর কি। মানে একটা হাত তুমি যদি একটা পাথর ছুঁড়ে মারো হাত দিয়ে, তাহলে সেটা কত দূর যাবে, সেই যে ডিস্টেন্সটা, অর্থাৎ এটা খুবই অল্প ডিস্টেন্স হয়, বেশি দূরে তো পাথরকে ছড়ানো যায় না। তো এই যে পাথর ছোড়া দূরত্ব, অর্থাৎ অতি নিকটের কথা বলছে, যে ভেরি ক্লোজ আর কি। তো ফর এক্সাম্পল দেখো কি বলছে, মাই ফ্রেন্ডস হাউস ইজ অ্যাট এ স্টোনস থ্রো ফ্রম মাইন আর কি, অর্থাৎ আমার বন্ধুর বাড়িটা আমার বাড়ির থেকে খুবই কাছে আর কি, ভেরি ক্লোজ। তো এই ভেরি ক্লোজ অর্থে, নিকটে, অতি নিকটে অর্থে আমরা অ্যাট এ স্টোনস থ্রো ইডিয়ামটি ব্যবহার করি। এবার দেখবো আমরা বি সিরিজের ইডিয়ামসগুলো। দেখো কি বলছে 1 বাই হুক অর বাই ক্রুক। বাই হুক মানে বড়শি বা কি বলবো আর কি, যে আংটা বলি আমরা যেটাকে, আর ক্রুক হচ্ছে মানে ধূর্ত লোক আর কি, বা কোনো বাঁকা, কি বলবো, যে বাঁকা জিনিসের কথা বলছে ক্রুক আর কি। তো এই ইডিয়ামটির মানে হলো যে বাই ওয়ান মিনস অর আনাদার, অর্থাৎ যেভাবেই হোক আর কি, অর্থাৎ হয় আমাদের সৎ উপায়, না হলে অসৎ উপায় ফলো করে কিন্তু আমাদের সেই কাজটা করতে হবে আর কি। তো এই অর্থেই আমরা ইডিয়ামটি ব্যবহার করি, যে বাই হুক অর বাই ক্রুক, মানে বাই এনি মিনস আর কি। হি ইজ ডিটারমাইন্ড টু অবটেইন ফার্স্ট ডিভিশন ইন হিজ ক্লাস বাই হুক অর বাই ক্রুক, মানে যে কোনো উপায় হোক, সৎ উপায় হোক আর অসৎ উপায় অবলম্বন করেই হোক, সে একদম ডিটারমাইন্ড যে তার ক্লাসে সে ফার্স্ট ডিভিশন নিয়ে আসবে। নেক্সট দেখো কি বলছে 2 বিয়ার দ্য ব্রান্ট অফ। বিয়ার দ্য ব্রান্ট অফ এই ইডিয়মটির মানে হলো টু বিয়ার দ্য মেইন শক অফ, অর্থাৎ বিয়ার দ্য ব্রান্ট অফ, বিয়ার মানে সহ্য করা, ব্রান্ট অফ মানে সেই মেইন যে শক, যখন আমরা সহ্য করি কোনো কিছুর আঘাত, তো সেই সিচুয়েশনটাকে ব্যাখ্যা করতে আমরা কিন্তু বিয়ার দ্য ব্রান্ট অফ কথাটি ব্যবহার করি।
ফর এক্সাম্পল দেখো, দ্য পুয়ার হ্যাভ টু বিয়ার দ্য ব্রান্ট অফ ইনক্রিজিং প্রাইসেস। অর্থাৎ যারা আমরা গরিব মানুষ, তো আমাদেরই কিন্তু এই যে 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 ইনক্রিজিং প্রাইসেস, অর্থাৎ যে প্রতিনিয়ত বা ডেইলি বেসিসে যে জিনিসের দাম বাড়ছে, সেই হাই প্রাইসের যে যে মেন যে শকটা কিন্তু আমরা গরিব মানুষরাই ভোগ করি আর কি। নেক্সট দেখো কি বলছে, নাম্বার 3, বেল দ্য ক্যাট। অর্থাৎ বিড়ালকে ঘন্টা, বিড়ালের গলায় কী বলো, ঘন্টা ঝোলানো বা লাগানো আর কি। তো এই কথাটির ইডিয়ামটির মানে হলো যে টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। অর্থাৎ কোনো কাজ যেটা খুবই কঠিন বা করা অসম্ভব, তেমন কাজ করে দেখানো, সেটাই হচ্ছে বেল দ্য ক্যাট। মানে বিড়ালের গলায় অ্যাকচুয়ালি ঘন্টা পড়ানো খুবই দুষ্কর কাজ। তো এক্সাম্পলটি দেখো কি বলছে, ম্যানি পিপল ক্যান বোস্ট অফ দেয়ার ব্রেভারি। বলছে অনেক মানুষ আছে, তারা কিন্তু তাদের যে সাহসিকতা নিয়ে তারা গর্ব করে, বলছে অহংকার করে, বোস্ট অফ আর কি। তারা অনেক কিছু বলে আর কি, যে তারা এ পারে ও পারে, কিন্তু বলছে বাট ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট। অর্থাৎ কিন্তু খুবই কম ব্যক্তি, কমজন লোক আছে যারা ওই বিড়ালের গলায় ঘন্টা ঝোলাতে পারে আর কি। অর্থাৎ দুঃসাহসিক কোনো কাজ করে দেখাতে পারে বা তাদের যে সাহসিকতার প্রমাণ দিতে পারে আর কি। নেক্সট 4, বিট ডিফিয়েন্স আর কি। বিট ডিফিয়েন্স কথাটির মানে হলো টু ইগনোর, অর্থাৎ অবজ্ঞা করা বা উপেক্ষা করা আর কি। তো এক্সাম্পলটি দেখো কি বলছে, যে রোহান বেট ডিফেন্স টু হিজ ফাদার্স উইশ অফ বিকামিং এ ডক্টর অ্যান্ড ইনস্টেড বিকেম অ্যান ইঞ্জিনিয়ার আর কি। অর্থাৎ রোহান তার বাবার যে, রোহানকে ডক্টর বানানোর যে, তাকে ডক্টর তৈরি করার যে ইচ্ছা বা প্রত্যাশা, তো সেই প্রত্যাশাকে ইগনোর করেছিল এবং তার পরিবর্তে সে একজন ইঞ্জিনিয়ার হয়েছিল। তো 5th অ্যান্ড দ্য লাস্ট ইডিয়ম আমাদের আজকের ক্লাসের, এ ব্লো ওয়ান্স ট্রাম্পেট। অর্থাৎ নিজের কী করা, যে ট্রাম্পেট মানে সিঙ্গা ফোঁকানো আর কি। অর্থাৎ টু প্রেইস ওয়ান সেলফ, এই কথাটির মানে হলো যে নিজেকে কী করা, নিজের সম্পর্কে সিঙ্গা ফোঁকানো, অর্থাৎ বড় সড়ো করে বাড়িয়ে বলা আর কি, নিজের কথা বাড়িয়ে বলা, অহংকার করা এক অর্থে। তো এক্সাম্পল দেখো কি বলছে, যে নো ওয়ান লাইকস টু টক টু দোজ হু আর অলওয়েজ ব্লোয়িং দেয়ার ওন ট্রাম্পেট আর কি। বলছে যে সমস্ত মানুষ তাদের নিজেদের সম্পর্কে গুণগান করতে বা নিজেদের ঢাক পেটাতে, নিজেদের সম্পর্কে ঢাক পেটাতে ভালোবাসে, সেই সমস্ত মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। তো আশা করি তোমাদের এই 31টি, এই 31 ইডিয়মস এগুলো ক্লিয়ার হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এগুলো বারবার প্র্যাকটিস করতে থাকো। আর নেক্সট ক্লাসে আমরা দেখব আবার হয়তো 30-31টার মতো ইডিয়মস নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে এতটুকুই। তো থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিওস।